আমাদের নেত্রী কালকে অনেক দিন পরে হলো তার মুখে একটা হাসি দেখেছি। অনেক চেষ্টা করেছি আমরা, বিচারপতি বৃন্দ আপনাদেরকে বলছে, অনেক করুণার বিনয় করেছে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন না। এবারে ওই ফেরেশতা শিশুর গায়ে গুলি লেগেছে আর দেশ স্বাধীন হয়েছে, বেগম খালেদা জিয়া মুক্তি লাভ করেছে ইনশাআল্লাহ। দীর্ঘ সংগ্রামের পরে যে শিশুর বিনিময়ে তুমি তাদেরকে ব্যস্ত নসিব করে নাও আল্লাহ। যারা এই সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ, তাদের সকলের স্বাস্থ্য আপনি ভালো করে দেন আল্লাহ, তাদেরকে সুস্থ শরীরে রাখেন। বিদায়ের আগের দিন বলেছিল গণভবনের দরজা আপনাদের জন্য খোলা। কালকে জনগণ খোলা পেয়ে ওই গণভবনের মধ্যে ঢুকে পড়েছে, আর আপনি পালিয়ে গিয়ে আপনি আজকে ভারতে আপনি স্থান নিয়েছেন। আমি জানি না ভারতও আপনাকে রাখবে কিনা। আমার মনে হয় ভারতেও আপনার জায়গা হবে না। আপনাকে আমরা বহুবার বলেছিলাম একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে চলে যান, আমাদের কথা শোনেন নাই। আইনজীবীদের কথা না শুনলে এইভাবেই পতন হয়। আইয়ুব খানেরও পতন হয়েছে, এরশাদ সরকারেরও পতন হয়েছে। যেদিন কালাকোট ওই প্রেস ক্লাবের সামনে গিয়েছিল আপনার, সেদিন তার পরের দিনেই এরশাদ সরকারের পতন হয়েছে। আর এই পতনের আগের দিনেও কালাকোট গায়ে দিয়ে, এই যে আমার বাম পাশে সেক্রেটারি, ডাইন পাশে যাদেরকে দেখেন, পিছনে যারা আছে, সামনে যারা আছেন, আপনারা কালাকোট গায়ে দিয়ে আপনারা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলেন। আর তার পরের দিনেই নাই, ফুরত করে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। এইটা একটা অভিনব বিষয়। আপনার পরাজয় হয়েছে নির্মম পরাজয়। আমরা শপথ নিচ্ছি যে আমরা এই বিচারালয়কে রাহু মুক্ত করব, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমাদের নেতা নেত্রীরা বলেছেন যে কোনো রকম প্রতিশোধ, প্রতিহিংসার মধ্যে আমরা যাব না।